যে মানুষটা সকাল থেকে সন্ধে পর্যন্ত রোজা রাখার পরেও অজস্র পরিশ্রম করে যে নিজেই নিজের কাছে নয়কো কোনো দামি, সেই মানুষটাই তো হচ্ছে স্বামী। আর সেই স্বামীকেই ঈদ উপলক্ষে দেওয়ার জন্য গিফট তৈরি করছি আমি। হ্যালো এভরিওয়ান, স্বামীকে নিয়ে বলা কবিতাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। আর তোমরাও যদি তোমাদের স্বামীদের এই ধরনের গিফট দিতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এই ডিজাইনটি করব আমার স্বামীর বুক পকেটের ওপর। চাইলে তোমরা স্বামীদের রুমালের মধ্যেও করে দিতে পারো, কিন্তু বুক পকেটের ওপর করলে সবথেকে বেশি ভালো লাগে। তো কোনো রকম আঁকাআঁকির ঝামেলা ছাড়াই আমি ডিজাইনটি কীভাবে করে নিচ্ছি দেখতে থাকো। আমি কয়েকটি সামান্য ডট দিয়ে দিয়েছি। আর এরপর আমি সুঁয়ের মধ্যে সুতোটি ২ বার জড়িয়ে আবার নিচের দিকে সুঁইটি নামিয়ে নিচ্ছি। এর থেকেই আমার একটি করে হয়ে যাচ্ছে গোলাপ ফুল। খুবই ছোট ছোট গোলাপ ফুলের মতো এই ডিজাইনটি দেখতে খুবই সুন্দর লাগবে যখন সম্পূর্ণ ডিজাইনটি তৈরি হয়ে যাবে। আমি এই ডিজাইনটি মাল্টি কালারের করে নেওয়ার চেষ্টা করেছি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো কালার এখানে ইউজ করতে পারো। আমি কিভাবে করে ডিজাইনটি করে নিচ্ছি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখো। আমি ডিজাইনটি করার সময় সুতোটি জোরসে টানছি না, হালকা হাতে টেনে নিচ্ছি, কেননা খুব জোরসে টানলে ডিজাইনটি দেখতে খারাপ লাগবে। আমরা হাউসওয়াইফরা সাধারণত স্বামীদের কিছু গিফট দিতে পারি না বললেই চলে। অনেক মেয়েরা আছে ব্লগ ভিডিওতে এসে দেখায় আমার স্বামীকে আমি এটা গিফট করছি ওটা গিফট করছি, কিন্তু আমাদের তখন একটু হলেও আফসোস মনে হয় যে এরা এত কিছু গিফট করতে পারে, কিন্তু আমরা যদি কোনো কিছু কাজ করতে পারতাম তাহলে হয়তো নিজের স্বামীকে একটা কিছু গিফট করতে পারতাম। কিন্তু এসব আফসোস ছেড়ে দিয়ে এই গিফটটি তুমি তোমার স্বামীর জন্য তৈরি করে নিও স্বামীর বুক পকেটের ওপর। খুবই সুন্দর লাগবে ডিজাইনটি। নিজের হাতে তৈরি করা ডিজাইনটি যখন স্বামীর বুক পকেটের ওপর দেখতে পাবে তখন সবথেকে আনন্দ লাগবে নিজেই নিজের কাছে। এখন দেখো আমার সবগুলি ছোট ছোট গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। এখন আমি সবুজ কালারের একটা সুতা নিয়ে একটি গোলাপ ফুলের সাথে আরেকটি গোলাপ ফুল কীভাবে জুড়ে দিচ্ছি। আর এভাবে করেই আমি সবগুলি জুড়ে নিয়েছি। এখন আমি এই নিচের অংশটি করে নেব। তো আমার বলা কথাগুলি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন দেখো আমি এই ডালের অংশটি কীভাবে কমপ্লিট করছি। আমি ওপর থেকে নিচে পর্যন্ত সুতোটি টেনে নিচ্ছি, মাঝে কোনো রকম সেলাই দিচ্ছি না। এই যে দেখো, মাঝে কোনো রকম সেলাই নেই, ওপর থেকে নিচে পর্যন্ত টেনে নিচ্ছি। কোনো রকম আঁকাআঁকির ঝামেলা ছাড়াই তোমরা এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবে। এখন আমার সবগুলি হয়ে যাওয়ার পর আমি এই ডিজাইনটি বেঁধে নেব। আমি এখানে ক্রিম কালারের সুতো দিয়ে বেঁধে নিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো কালার ইউজ করতে পারো, কিন্তু সবুজ কালারের ওপর ক্রিম কালারটি খুবই সুন্দর লাগছে। এই যে দেখো, ডিজাইনটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। বেঁধে নেওয়ার কাজটি ভালোভাবে করতে হবে, না হলে খুলে যাবে। আর এই যে দেখো কত সুন্দর লাগছে পুরো ডিজাইনটি হয়ে যাওয়ার পর। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।